প্রাইমারি স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এখানে প্রথম ধাপে প্রায় 50,000 জনবল নিয়োগ করা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং অনেকেই প্রশ্ন করেছেন যে এখানে এইচএসসি অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কিনা। সকল গুরুত্বপূর্ণ তথ্যের উত্তর সহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কবে এবং কখন প্রাইমারিতে সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। চলুন সর্বশেষ কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেকের কাছে ছোট করে রিকোয়েস্ট করব, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, কাইন্ডলি এখনই চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন। তো আমরা চলে যাব সরাসরি সার্কুলার আপডেটে। কবে এবং কখন প্রাইমারিতে সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, তার আগে আপনাদেরকে ছোট করে একটি আপডেট জানিয়ে রাখবো। আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে প্রাইমারিতে এইচএসসি অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, এবং যাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা। এখানে সেকেন্ড যে প্রশ্নটি করেছেন, অর্থাৎ বয়স 18 থেকে 32 থাকছে, প্রত্যেকে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং নিয়োগ পরীক্ষাও কিন্তু এখানে সম্পূর্ণ 93% মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবং এইচএসসি পাশে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা এটি জানাবো ভিডিওর শেষ অংশে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন ঘোষণা করেছেন আগামী 3 মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ প্রায় 50,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রধান শিক্ষক পদে দীর্ঘদিনের আইনি জটিলতা ও পদোন্নতি বাধা দূর হওয়ায় এই বড় নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা ইতোমধ্যে জানি যে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে আইনি জটিলতা ছিল সেটি নিরসন হয়েছে এবং খুব তাড়াতাড়ি তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। পাশাপাশি সহকারী শিক্ষক নিয়োগ করা হবে আরও প্রায় 50,000-এর মতো, ঠিক আছে। তো এখানে মূলত 3টি ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশিত হবে, যেখানে আপনারা বিভাগ অনুযায়ী জেলা অনুযায়ী আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং আপনাদের যদি শূন্য পদের তথ্য দেখার প্রয়োজন হয় যে কোন জেলাতে কতটি শূন্য পদ রয়েছে উপজেলা অনুযায়ী বা উপজেলা ভিত্তিক, সেটিও আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তবে যেহেতু এটি কিছুদিন আগের কথা, আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যেই প্রাথমিকের সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। চলুন শূন্য পদের তথ্যগুলো আমরা এক নজরে দেখে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদের জেলা উপজেলার শূন্য পদের তালিকা 2026। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের তালিকা প্রকাশ করা হলো। চলুন আমরা এখানে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের তালিকা জেলা এবং উপজেলা ভিত্তিক আলোচনা করার চেষ্টা করছি। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে জেলা উপজেলাতে শূন্য পদের তালিকা রয়েছে 2026। ক্রমিক জেলা উপজেলা নিয়োগযোগ্য শূন্য পদ রয়েছে। প্রথমেই জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলা 21টি পদ শূন্য আছে। বর্তমানে জয়পুরহাটের কালাইতে 8টি পদ শূন্য, সদরে 24টি পদ শূন্য, 5 বিবিতে 16টি পদ শূন্য, খেতলালে 10টি, আদম দিঘি বগুড়াতে 29টি, বগুড়া কাহালতে 10টি এবং গাবতলীতে 32টি, দুপচাচিয়াতে 10টি, ধুনটে রয়েছে 61টি, বগুড়া নন্দীগ্রামে 12 এবং সদরে 11 রয়েছে, বগুড়া শিবগঞ্জে 33, শেরপুর রয়েছে 11, বগুড়া সারিয়াকান্দি 62, বগুড়া সোনাতলা 30, শাহজাহানপুর এখানে 6টি পদ শূন্য, নওগাঁ আত্রাই 18টি, এখানে বগুড়া শাহজাহানপুরে 6টি পদ শূন্য, নওগাঁ আত্রাই 28টি পদ শূন্য, নওগাঁ দেখতে পাচ্ছেন ধামরাই হাট এখানে 27টি পদ শূন্য, সদরে 11, নিয়ামতপুরে 8, পত্নীতলাতে 34, পোরশাতে 22, বদলগাছি 32, মহাদেবপুর 21, মান্দাতে 20 এবং রানীনগরে রয়েছে 37, সাপাহারে রয়েছে 9টি পদ, চাঁপাইনবাবগঞ্জ সদরে 35, শিবগঞ্জে 47, গোমস্তাপুরে 32, নাচল 13 এবং ভোলাহাটে রয়েছে 13, রয়েছে গোদাগাড়িতে 29, রয়েছে চারঘাটে 9টি পদ, তানোরে 30টি, দুর্গাপুরে 5টি, পুঠিয়াতে 15, রাজশাহী পবাতে 4টি, বাগমারাতে 41, বাঘাতে 28 এবং বোয়ালিয়াতে রয়েছে 4টি পদ, মোহনপুরে 2টি, গুরুদাসপুর নাটোরে 29টি পদ শূন্য রয়েছে, নাটোর সদরে শূন্য পদ 19টি, বড়াই গ্রামে রয়েছে 32টি এবং বাঘাতিপাড়াতে 3টি,
লালপুরে 37টি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিংড়াতে 64টি, নলডাঙ্গা 22টি এবং উল্লাপাড়াতে 102টি। এভাবে কিন্তু প্রত্যেকটি জেলা, যেমন সিরাজগঞ্জের প্রত্যেকটি উপজেলা, পাবনার প্রত্যেকটি উপজেলা, কুষ্টিয়া মেহেরপুরের চুয়াডাঙ্গার প্রত্যেকটি উপজেলা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর দেখতে পাচ্ছেন আপনারা এখানে, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং এখানে গাইবান্ধা জেলার সকল শূন্যপদের তালিকাগুলো পর্যায়ক্রমে রয়েছে। আপনারা অবশ্যই দেখে নিয়ে যখনই সার্কুলার আসবে আবেদন করতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন।